मंगलवार को रानीगंज स्थित सीपीएम के केंद्रीय पार्टी कार्यालय में सुबह से ही जिला नेतृत्व के साथ एक विशेष गुप्त बैठक की गई। तत्पश्चात एक संवाददाता सम्मेलन किया गया। इस मौके पर सीपीएम राज्य सचिव मोहम्मद सलीम के अलावा डीवाईएफआई के राज्य महासचिव मीनाक्षी मुखोपाध्याय, माकपा जिला सचिव गौरंग चट्टोपाध्याय, पूर्व सांसद एवं सीटू के जिला सचिव वंश गोपाल चौधरी, पार्थ मुखोपाध्याय समेत जिला व राज्य नेतृत्व मौजूद थे। इस दौरान मोहम्मद सलीम ने पीबीटीवी के माध्यम से ये बातें कही। বেআইনি হয়ে কাজ করছে, এইভাবে নিরাপদ সর্দারকে তারা মিথ্যা মামলায় জড়িয়েছিল। আজকে হাইকোর্ট জামিন দিয়েছে এবং কটাক্ষ শুরু করেনি, নির্দেশ দিয়েছে যে কেন, কার নির্দেশে ধরা হয়েছিল। 144 ধারা ভাঙলে গ্রেপ্তার করে। সেখানে তো পুলিশ লাঠি দিয়ে, কাঁদানি গ্যাস দিয়ে আমাদের তোমার কি আনারুল হক ইসলামকে মেরে ফেললো। আর এখানে সায়েন্স সিটে ধরা কি আছে? তৃণমূলের নেতারা, এমএলএরা, চোর ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে, পুলিশ পাহারা দিচ্ছে তাদেরকে নৌকো করে নিয়ে যাচ্ছে, লঞ্চে করে নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে যারা আন্দোলন সংগ্রাম প্রতিবাদ করছে, প্রতিবাদী মানুষের কাছে যাচ্ছে, তাদের যা ব্যথা যন্ত্রণা বুঝবার চেষ্টা করছে, তাদেরকে আটকাচ্ছে। এর আগেও নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছিল, কিন্তু তাকে আটকে রাখতে পারেনি, আর আজকেও রাখতে পারবে না। আমরা এটার প্রতিবাদ করছি। কিন্তু আজকে তো আমাদের লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, গায়ক, নাট্যকর্মী তারা গিয়েছেন, কবি, এবং সেখানে গিয়ে তারা সবাইকে আলাদা করে যেতে হয়েছে। কেন আলাদা করে যেতে হচ্ছে? কারণ 144 ধারা আছে। কিন্তু তাদেরকে আটকাবে কেন? কীভাবে আটকাতে পারে? পুলিশকে কীভাবে মোকাবিলা করতে হয় সেটা বামপন্থীরা জানে। আজকে সেটা প্রমাণিত হয়েছে। কার্যত ফাঁকি দিয়েই, পুলিশকে ফাঁকি দিয়েই বুদ্ধিজীবীরা এটাকে ফাঁকি বলে না, এটাকে বুদ্ধির দৌড় বলে। এটা প্রমাণিত যে যতটা তৃণমূল সরকারের, তৃণমূল দলের এবং এই সমস্ত পুলিশদের যা বুদ্ধি আছে, তার থেকে বামপন্থী যুবকর্মী, সংস্কৃতি কর্মীদের অনেক বেশি বুদ্ধি আছে। নিরাপদ সরকার বলছেন যে বিধানসভায় তিনি বারবার আওয়াজ তুলেছেন সন্দেশকারী নিয়ে, তার মাইক বন্ধ করে দেওয়া হতো। এটাই তো, কোনো প্রতিবাদ তার করতে দেয়নি তো। মুখে মমতা তো লুকোপ্রাস লাগিয়ে রাখতে হয়েছিল। মমতা তো পুলিশ মন্ত্রী ছিল। আজকে যে বিজেপির নেত্রী সোনালী ঘোষে তো ডেপুটি স্পিকার ছিল। স্পিকার কী করেছে? ডেপুটি স্পিকার কী করেছে? মাইক বন্ধ করে দিয়েছে। নারী নির্যাতনের যখন কথা বলা হয়েছে। আর এখনও সন্দেশখালীতে যখন মহিলারা প্রতিবাদ করলেন, এগিয়ে এলেন, অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, সংগ্রাম করছেন, তখন আগে সেই সংগ্রামের নেতা নিরাপদ সর্দারকে জেলে পুরে দিল মিথ্যা মামলায়। হাইকোর্ট পরিষ্কার বলেছে কোন অফিসার করেছে, কার নির্দেশে করেছে, তার জবাবদিহি করতে হবে। জামিন পেয়েছে। আমি সেই স্বাগত জানাচ্ছি। কিন্তু আমরা তো আগে প্রেস কনফারেন্স করে বলেছিলাম এই মিথ্যা মামলা টিকবে না এবং মুক্ত হবে। আর 29 তারিখে তার সঙ্গে নিয়ে আমরা সন্দেশখালী যাব। আসানসোল, দুর্গাপুর কি আপনারা কাকে ছেড়ে দিচ্ছেন লোকসভার আসন? কোথেকে যাওয়া জান যদি যাই না, তোমরা গালগপ্প শোনো কেন? তোমরা গালগপ্প প্রচারও করো কেন? এখনও কোনো আলোচনাই হলো না। এই আমরা এখানে লোগো লাগিয়ে রেখেছি। নিরাপদ সর্দার তখন কেন বলেন? কিন্তু বিধানসভায় তিনি 2011 থেকে 2016 অবধি কিন্তু সন্দেশখালীতে জমি দখল হচ্ছে তিনি বলেছেন। তা আপনারা তো সেই সময় ছিলেন। নিরাপদ সর্দারের ইস্যুটা কীভাবে আপনারা দেখছেন? নিরাপদ সর্দার কোনো বিচ্ছিন্ন ইস্যু নয়। এখন তৃণমূলের সরকারের বিপদ হয়েছে, ওদের লোকেরা যা অভিযোগ করেছে সেইটা আগে পুলিশ প্রশাসন তদন্ত করুক। বাকি তো অজস্র আছে। গোটা রাজ্যটা নৈরাজ্যের মধ্যে গেছে। সমাজবিরোধীরা এখন মুক্ত। এই সরকারটা সমাজবিরোধীদের দ্বারা পরিচালিত হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য যেটা বলেছিলেন, আজ সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। নিরাপদ সর্দার একাধিক অভিযোগ করেছে। খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, উনি এখন জেলে, ইডি জেলে নিয়ে গেছে ওকে। তারপরেও 3 মাস ওকে নির্লজ্জভাবে সরকার ওকে পদ থেকে অপসারণ করলো না, যেটা হয় না, নিয়ম বিরুদ্ধ। এবার ওকে দিয়েছিল দায়িত্ব উত্তর 24 পরগনার একটা রাজত্ব ভাগ করে লুটপাট করার জন্য। তো ওখানে নিরাপদ সর্দার কোনো বিষয়ই নয়। জ্যোতিপ্রিয় মল্লিক গোটা উত্তর 24 পরগনার প্রশাসনকে পরিচালনা করত। খোদ পুলিশ মন্ত্রী, উনি জানেন না নবান্নে রিপোর্ট আসে না? পুলিশের গোয়েন্দা দপ্তর সমস্ত খবর জানে, ও খবর জানে না? নিশ্চয়ই জানেন। ওরা করবে না। এটা পরিষ্কার, কোনো পুলিশের বা আধিকারিকের ওপরে নয়। এটা রাজ্য সরকার নবান্ন থেকে এটাকে পরিকল্পিতভাবে এই রাজ্যে একটা সন্ত্রাসকে কায়েম রেখে ওরা নিজের ভোটের রাজনীতি চালাচ্ছে। আর লুটপাট তো সবার জায়গায় আছে। নিরাপদ সর্দার কেন? কালীঘাটে কি লুট হয়েছে? কালীঘাটে যা বাড়ি প্লট, তার কেন এনকোয়ারি করছে?
নিরাপদ সর্দার তো অনেকবার অভিযোগ করেছে, ওর তো কিছু হবে না, ও অভিযোগ নেবে না, ওরা সারা রাজ্যে চলছে। বিধানসভায় রেকর্ড বুকে দেখা যাচ্ছে স্পিকারের সঙ্গে নিরাপদ সর্দারের সন্দেশখালী জমি ইস্যু নিয়ে অনেক রেকর্ডেড কথোপকথন আছে। ওনার রেকর্ড আছে তো, বিধানসভার রেকর্ড তো মুছে যায় না। জ্যোতিবাবু বিরোধী দলের নেতা হিসেবে যা বলেছিলেন সে রেকর্ড আজই অবধি আছে, তো ওটা কেন থাকবে না? আসলে এই সরকারটা পরিষ্কারভাবে লুটপাট যারা করে তাদেরকে মদত দিচ্ছে, এটা চোখের সামনে সবাই দেখছে। মুখ্যমন্ত্রী নিজে প্রশাসনিক মিটিংয়ে বলছেন যে জমি মাফিয়াদের ব্যাপারে, উনি বলেননি, উনি নিজেই তো বলেছেন যে জমি মাফিয়া তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। তো এবারে নিরাপদ সর্দারের অপরাধ দেখি, সরকার উনি চালাবেন আর নিরাপদ সর্দার উত্তর দেবে।